নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও ভালো আছি। চলে এলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে। আর আশা করি তোমরা আমার এই ব্লগটা সম্পূর্ণটাই দেখবে। আর আমার এই ব্লগটা সম্পূর্ণ দেখে যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো এইবার তোমাদেরকে বলি, এই যে ফুলগুলো দেখলে, এগুলো ছিল ছোট্ট ছোট্ট স্থলপদ্ম। আমি এর আগে কোনোদিনও দেখিনি এই রকমের পদ্ম ফুল। যাই হোক, তারপরে আমরা দুপুরে সেখান থেকে ফুল এনেছিলাম, পুজো দিয়েছি। তারপরে সন্ধেবেলায় চলে গেছিলাম এই যে দেখো মিষ্টি মিষ্টি কৃষ্ণ এবং তার বন্ধুদেরকে দেখতে। হ্যাঁ, আমরা গেছিলাম কীর্তনে। এবার কীর্তনে যে গিয়ে দেখি সেখানে লীলা হচ্ছে, আর খুবই সুন্দর লীলা হচ্ছে শ্রীকৃষ্ণের বাল্য সখা সুদামাকে নিয়ে এবং কৃষ্ণকে নিয়ে। তারা তাদের একটা ছোট্ট গল্প তুলে পরিবেশন করছিল। সেখানে ভগবান শ্রীকৃষ্ণ তার বাঁশি নিয়ে খুবই সুন্দরভাবে একটা নৃত্য পরিবেশন করছিল। আর আমার যেন সত্যি কথাই মনে হচ্ছিল যে চোখের সামনে ভগবান শ্রীকৃষ্ণকেই দেখছি। আর জানি না কেন আমার না ভগবান শ্রীকৃষ্ণের প্রতি একটা আলাদাই টান আছে। তাই জন্যই আমার এই রূপালীস ক্রিয়েশন চ্যানেলটা আমি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত রকমের ভিডিও তৈরি করতাম। তারপরে আমি এই চ্যানেলটার নাম চেঞ্জ করে আমার যেটা আর কি ফেসবুকে নাম আছে সেটাই দিয়েছি। কারণ অনেকেই যখন আমাকে ফেসবুক থেকে ইউটিউবে সার্চ করতে আসে তখন তারা আর খুঁজে পায় না। তাই জন্যই আমার সেম নাম থাকলে খুঁজে পেতে একটু সহজ হয়ে যায়, এই আর কি। যাই হোক বন্ধুরা, এতক্ষণ থেকে অনেক কথা তোমাদের সাথে আমি বললাম। সত্যি করে বলো তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো? আমার তো অসাধারণ লাগছিল ভগবান শ্রীকৃষ্ণকে চোখের সামনে দেখতে। আর আমি পায়ে হাত দিয়ে প্রণামও করেছিলাম, কারণ আমি এই চান্সটা না হারাতে চাইনি। কারণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে পেয়েছি, আর প্রণাম না করে কি থাকা যায় বলো? তারপরে এইখানে আমরা একটুখানি ছোটো মোটো ভিডিও করে নিচ্ছিলাম, কারণ এইটা একটা স্মৃতি হয়ে থেকে যায় জানো। মানুষের অনেক কিছুই তো স্মৃতি হয়ে থাকে। তো আমিও চাই যে ভগবান শ্রীকৃষ্ণের সামনাসামনি দেখা পেয়েছি আজকের দিনে। ভগবান শ্রীকৃষ্ণকে সামনাসামনি দেখা পাওয়াটা কিন্তু অত্যন্ত একটা কঠিন বিষয়। সেইখানে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে সামনাসামনি দেখে ভগবান শ্রীকৃষ্ণকে যে একটা পাওয়ার একটা বাসনা একটা থাকে, সেটা কিন্তু আর লোভ সামলাতে পারিনি। তাই জন্যই কিন্তু এই ভিডিওটা করে রেখেছিলাম। আর এই দিকে দেখো আমার মেয়ে আমার রুনাটা নিল, নিয়ে চুল টুল বেঁধে নাচছে। কারণ বাচ্চা মানুষ একটুখানি তো বিরক্ত করেই। তারপরে দেখলাম হুট করেই এই যে মেয়েটিকে দেখছো তবলা বাজাচ্ছে,
এটা দেখে তো অবাক হয়ে গেলাম আমি। আর কোনোভাবেই মানে এটা হয়, আজকাল মেয়েরা তো ভিডিও করে, মেয়েরা সব কিছুই করে, কিন্তু মেয়েটাকে চোখের সামনে তবলা বাজাতে দেখে খুব ভালো লাগলো। আর পাশে যে মেয়েটি গান গাইছিল তারও কিন্তু গানের গলাটা জাস্ট অসাধারণ বলতে পারো। সত্যি কথা বলতে এই সুন্দর সুন্দর শ্রীকৃষ্ণের নামগুলো শুনতে খুবই ভালো লাগে। তারপরে আমরা একটু বাইরে বেরিয়েছিলাম, শ্রীকৃষ্ণের লীলা শেষ হয়ে গেছিলো। এই যে এখানে রাধা গোবিন্দের ছোট্ট মন্দির, তো মন্দিরের ভেতরে আর যাইনি, এই বাইরের থেকে একটুখানি ছোট্ট করে ভিডিও করে নিয়েছিলাম। এই যে দেখো ভগবান শ্রীকৃষ্ণের একটা ছোট্ট মূর্তি এখানে কিন্তু দাঁড়ানো। ভগবান শ্রীকৃষ্ণ যখন গোবর্ধন পর্বত হাতে এক আঙ্গুলে উঠিয়ে নিয়েছিল সেই দৃশ্যটা কিন্তু দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে। তারপরে আমার মেয়ে আবার এখানে কি কি বলছিল, আমরা ব্লগ করছি এই ওই, ওর নাকি কি কি কথা বলছিল। তো আমি আবার ওকে কোলে নিয়ে একটুখানি বাইরে বেরিয়েছিলাম। তারপরে সব ভিডিও টিডিও আবার ভাবলাম একটুখানি করে নিই, আবার ভেতরে যাব। ওকে এই যে বাচ্চা মানুষ তো জানোই, এটা ওটা একটু খেতে চায়, তাই জন্যই একটুখানি এটা ওটা কিনতে নিয়ে এসেছিলাম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্টে জানাতে ভুলবে না। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, ফেসবুকে থাকলে ফলো করবে। ধন্যবাদ সবাইকে।